প্রিয় বন্ধুরা, আমরা কিভাবে খুব সহজেই রোগমুক্ত এবং সুস্থ চারা উৎপাদন করব এবং এটা নার্সিং করতে পারি সে বিষয়ে আজকে আমি দেখাবো। তো আমার পরবর্তী কৃষি যারা জানতে চেয়েছিলেন যে আমার সিম চাষের পর পরবর্তী কৃষি কি, তাদেরকে আজকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পরবর্তী যে কৃষি সেটা হচ্ছে টমেটো চাষ। তো টমেটো চাষের জন্য আমি সুস্থ এবং দেখতেই পারতেছেন যে মশারির মাধ্যমে রোগ, এখানে কোনো পোকামাকড় আক্রমণ নেই। এইভাবেই আমি আসলে চারাগুলো উৎপাদন করে থাকি। তো দেখতেই পারতেছেন আমার নার্সিং করার পদ্ধতিটা, এটাই হচ্ছে আমার টমেটো পরবর্তী চাষ টমেটো করব। তো এর জন্য এইভাবেই আসলে আমি নার্সিং করতেছি চারাগুলা। তো যারা সুস্থ সবল চারা উৎপাদন করতে চান, নেট হাউস বা এরকমভাবে না থাকে, তারা এভাবে কম খরচে এভাবে তৈরি করতে পারেন। এই চারাগুলো অনেক সুস্থ হয় এবং এগুলো রোগ বালাই খুব কম হয়। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি ভিতরের যে বিষয়টা। তো দেখতেই পারতেছেন যে চারাগুলা, তো এইভাবে প্রিয় বন্ধুরা, আপনারা যারা চারা উৎপাদন করবেন, সুস্থ সবল চারা উৎপাদন করবেন, তারা এইভাবে একটা মশারি টাঙিয়ে আপনি কিছু দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আসলে আমাদের বাড়ির এই জিনিসগুলা, এইভাবে আপনারা খুব সহজে সুস্থ সবল চারা উৎপাদন করতে পারবেন। কোকোপেটে যে দিয়ে যেমন তৈরি করে, এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না, যেমন আমি পাই নাই। এবং ওই আপনার ট্রেগুলো পাওয়া যায় না। তো আমি সামনে আসলে এগুলো জোগাড় করব, কিন্তু আমার তো আসলে এখন উৎপাদন করতে হবে। তাই আমি কম খরচে আসলে এই সিস্টেমটা আমি নিজে স্মার্ট পদ্ধতিতে নিয়েছি, কিভাবে যে সুস্থ সবল চারা তৈরি করা যায়। তো এইভাবেই আমি তৈরি করতেছি এবং পরবর্তীতে যা হবে সেটার আপডেট ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব। আজকে আমি ফয়সাল এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।